ওগো আল্লাহ, আপনি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছেন? আল্লাহ আল্লাহ মক্কায় যাই, মক্কার কাফেররা বড় কষ্ট দেয়। তায়েফে গেলাম, তায়েফের যুবকরাও কষ্ট দেয়। আপনি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছেন? এতদিন দাদা ছিল, তারপরে চাচা ছিল, তারপরে স্ত্রী ছিল, কিন্তু এখন তো কেউ নাই গো আল্লাহ। আপনি কার হাতে আমাকে তুলে দিয়েছেন গো আল্লাহ? এই কথা বলার সঙ্গে সঙ্গে আসমান জমিনের ফেরেশতারা কান্নার রোল পড়ে গেছে। আসমানের ফেরেশতারাও কাঁদে, জমিনের ফেরেশতারাও কাঁদে। পাহাড়ের ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার হুকুম দেন, তায়েফের দুই পাশে দুই পাহাড় আছে, এমন ভাবে চাপ দেওয়া হবে গো নবী, পৃথিবীর মানচিত্র থেকে তায়েফ নামক এলাকা এই মানচিত্র থেকে উঠে যাবে। বৃষ্টির পানির ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার হুকুম দেন, এমন ভাবে মুষলধারে বৃষ্টি বর্ষণ করা হবে, তায়েফের মানুষগুলো তাদের সমস্ত আসবাব নিয়ে নূহ আলাইহিস সালামের মতো বন্যায় ভেসে যাবে, কিছুই থাকবে না। আল্লাহর নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আল্লাহ তো আমাকে ধ্বংসাত্মক বানায়া পাঠায় নাই, আল্লাহ আমাকে পাঠাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছেন ফেরেশতা, আমাকে তো কাউকে ধ্বংস করার জন্য পাঠায় নাই। সুতরাং না না, এই তায়েফকে ধ্বংস করতে হবে না। আজকে যদি তোমরা তায়েফকে ধ্বংস করে দাও, তাহলে হয়তো পৃথিবীতে এটা একটা নজির থাকবে যে তিনি যেই নবী রাহমাতাল লিল আলামিন, তিনি তায়েফ ধ্বংস করলেন কিভাবে। এই জন্য আজকে এরা আমাকে বুঝে নাই, আমাকে চিনে না, এজন্য আমার উপরে ঈমান আনে না। কিন্তু অদূর ভবিষ্যতে আমি দোয়া করে যাব, এই তায়েফের লক্ষ লক্ষ সন্তান আমার এই আনিত দিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তো নবীজি বুক ভরা কষ্ট নিয়ে আবার মক্কার পথে রওনা। মক্কায় গিয়ে এখনো পলায়া পলায়া থাকে, কারণ কাফেররা যখনই দেখে, যেখানেই দেখে সেখানেই কষ্ট দেয়। এভাবে নবীজি তায়েফ থেকে যাওয়ার পর একদিন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে রাতের বেলা শোয়া। হঠাৎ নবীজি হাদিসে বলেন, ফুরিজান সাকুফি বাইতি ওয়া আনা বিমাক্কা, মক্কায় আমি আমার ওই হাতিমের মধ্যে শোয়া, অথবা স্ত্রী বা চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া। হঠাৎ দেখি উপর থেকে ঘরের চালটা সরে যায়। ফানাজালা জিবরিল, চালটা সরিয়া উপর দিকে যখন তাকাইলাম, দেখলাম উপর থেকে জিব্রাইল নিচের দিকে নামতেছে। জিব্রাইল নামিয়া আমাকে ঘুম থেকে উঠায়া আমাকে হাত ধরে জিব্রাইল বলে, নবীজি ওযু করেন। ওযু করলাম। ওযু করার পর আমাকে নিয়ে গেল হাতিমে কাবার কিনারায়। সেখানে গিয়ে আবার ঘুমের বড় চাপ ছিল, কিছু সময় বসে রইলাম। সেখান থেকে আবার জিব্রাইল আমাকে নিয়ে গেল জমজম কূপের কিনারায়। জমজম কূপের কিনারায় নেওয়ার পর ফাফুরিজা সদরি, আমার এই গলা থেকে নাভি পর্যন্ত এই পুরা জায়গাটা চিরে ফেললো ফেরেশতারা, ওপেন হার্ট সার্জারি করলো। এটা করার পর সুম্মা গসালাহু বিমা জমজম, আমার ভেতর থেকে ওই কলব আর অন্তর এটাকে বের করিয়া ওই ফেরেশতারা জমজমের পানি দিয়ে ভালো মতো ধুইল। ধোয়ার পর সুম্মা জাআ বিতাসতিব মিন যাহাবিন মুমতালিন হিকমাতাও ওয়া ঈমানা, ফেরেশতা একটা পাত্র আনলো স্বর্ণের, ওই পাত্রের মধ্যে ঈমান আর হিকমতে পরিপূর্ণ ছিল। ফাআতবাকাহ, তারা ওই ঈমান আর হিকমত এই পেয়ালা থেকে আমার কলবের মধ্যে ভালো করে প্রলেপ দিয়া দিল। প্রলেপ দেওয়ার পর ফাফারাগা সদরি
সুম্মা আতবাকাহ, আবার আমার বুকটা দুই পাশ থেকে যেরকম ছিল, যেভাবে ছিল ঠিক সেভাবেই লাগায়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দুনিয়া বানাইছেন, আসমান জমিন বানিয়েছেন, সেদিন থেকেই 1 বছরে 12 মাস। আর এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষ সম্মানে সম্মানিত করেছেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। গণনার দিক থেকে আল্লাহর কাছে 12 মাস। কবে থেকে? কোথায় আছে? ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে আছে। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ এই আসমান জমিন বানিয়েছেন ওই দিন থেকেই। ওই দিন থেকেই বছরে 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। এই 4টি মাস যে সম্মানিত, এটা সেদিন থেকে। কোন দিন থেকে? যেদিন আল্লাহ আসমান জমিন বানিয়েছে, সৃষ্টি করেছে। আমরা যদি মনে করি মুহররম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে সম্মানিত, না, এটা তো অনেক পরের ঘটনা। কিন্তু মুহররম আগ থেকেই সম্মানিত, বা মুহররমকে মানুষ মনে রাখে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা কেন্দ্র করে, না। শুধু আমরা এটাকে মনে রেখে, স্মৃতিতে রেখে মানুষ মুহররমকে সম্মান করে না, বরং মুহররমকে সম্মান করে সেই আসমান জমিন যেদিন আল্লাহ বানিয়েছেন ওই দিন থেকে। তেমনি ভাবে যত মাস আছে, মাসগুলোর বিশেষ সম্মানে ভূষিত হওয়ার পেছনে প্রথম কারণ হলো আল্লাহর হুকুম, এগুলো সম্মানিত। বাস আমরা এটাই মেনে নিলাম যে এই মাসগুলো আলাদা স্পেশালিটি এর মধ্যে আছে, এর মধ্যে আলাদা সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন আছে। পরবর্তীতে অনেক ঘটনা এটাতে যুক্ত হয়েছে, তো আমরা এজন্য পরবর্তী ঘটনাগুলোকে এই মাসের সম্মানিত হওয়ার কারণ মনে করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ইন্না জামানা কদ ইস্তাদারাকা কাহাইআতিহি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে পৃথিবীর শুরু লগ্ন থেকে দিন সময় যেভাবে, মাস বছর যেভাবে চলে আসছে, যেভাবে আরম্ভ হয়েছে, আজও পর্যন্ত ওই ধারাবাহিকতা ঠিক আছে। তো নবীজি বলেন, আস-সানাতু 12 শাহরা, পৃথিবীর শুরু থেকেই 12 মাসে 1 বছর। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস সম্মানিত। তাহলে আল্লাহর কথা নবীর কথা মিলে গেল না? কোরআনেও আল্লাহ বলছেন 12 মাসে 1 বছর, 12 শাহরা। হাদিসেও রাসূল বলেছেন, কোরআনেও আল্লাহ বলেছেন যে 4 মাস সম্মানিত, হাদিসেও রাসূল বলেছেন 4 মাস সম্মানিত। কোন 4 মাস? নবীজি বলেন, সালাসুম মুতাওয়ালিয়াত, এই 4 মাসের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিক। যুলকাদাহ ওয়া যুলহজ্জাহ ওয়াল মুহররম ওয়া রজবুম মুদর। 4 নাম্বার হলো রজবে মুদর, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। ধারাবাহিক 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম। আর 4র্থ নাম্বারের মাস হলো রজব মাস, যেই মাসটি জামাদিউস সানি এবং শাবান মাসের মধ্যবর্তী মাস। এই 4টা মাস বিশেষভাবে সম্মানিত। এজন্য যখনই রজব মাস আসতো, সাহাবায়ে কেরাম বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব
قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। নবীজির সাহাবীরা বলেন রজব মাস আসলে আল্লাহর নবী বেশি বেশি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব শাবানে বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং হায়াতটাকে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এই দোয়া করতেন কে? আমাদের নবী। কে করতেন? আমাদের নবী। আমাদেরকেও এই আমল করা লাগবে। এখন একটা প্রশ্ন জাগবে, হুজুর আমার হায়াত যদি শাবানের শেষ হয়ে থাকে, তাহলে যদি আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ আমার হায়াত বাড়ায়া দেন, হায়াত কি বাড়া সম্ভব নাকি? নবীজির হাদিস বিশ্লেষণ করলে বোঝা যায় আল্লাহ কখনো কখনো তার বান্দাদের হায়াত বাড়ায়া দেয়। আল্লাহু আকবার বলেন। নবীজি হাদিস শরীফে বলেন লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, আমার যে উম্মত বেশি বেশি নেক আমল করবে আল্লাহ তাআলা তার হায়াত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ালা ইউরাদ্দুল কদরু ইল্লা দুআ, আর আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে তাহলে ওই দয়াল মালিক আল্লাহ আমার ওই উম্মতের তকদীর তথা ভাগ্য পরিবর্তন করে দিবে। ওয়া ইন্নাল্লাহা লা ইউহরামুর রিজকু বিয-যামবি ইউসিবু, উম্মত যদি এই দুইটা বাদ দিয়া গুনাহে লিপ্ত থাকে, বেশি বেশি গুনাহ করে, তাহলে উম্মতকে রিজিক থেকে আল্লাহ তাআলা বঞ্চিত করে দিবেন। ওয়া ইন্নাল্লাহা লা ইউহরামুর রিজকা বিয-যামবি ইউসিবু, আমার উম্মত যে ব্যক্তি গুনাহ করবে এই গুনাহের কারণে আল্লাহ তাকে সম্মানের রিজিক থেকে বঞ্চিত করবে। তাহলে এক নাম্বার কথা ছিল লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা দুআ ইল্লাল বির, নেক আমল করলে হায়াত বাড়ে। এজন্য রজব মাসে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শুধু তিনি দোয়া করেই ক্ষান্ত হতেন না, নবীর সাহাবীরা বলেন রজব মাস আসলে নবীজি এমন ভাবে রোজা রাখতেন মনে হয় যেন রমজান পর্যন্ত আর রোজা ভাঙবে না। আবার যখন তিনি ভাঙা শুরু করতেন এমন ভাবে ভাঙতেন মনে হয় যেন আর রোজা ভাঙবেন না। তার মানে দোয়াও করতেন, আবার হায়াত বৃদ্ধি হয় যেহেতু নেক আমলের দ্বারা, বেশি বেশি নেক আমলও নবীজি করতে থাকতেন। এই দোয়া তো শুধু দোয়া না, এই দোয়া হলো একটা নিয়ত। কেমন জানি আল্লাহর কাছে বলা আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন, এই রমজানের একটা রোজাও নষ্ট করব না। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন, রমজানের একটা তারাবিও নষ্ট করব না। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন, রমজানের ইতিকাফ লাইলাতুল কদর তালাশ করব। নবীজি বলেন উম্মত রজব মাস থেকে নিয়ত করো আর চেষ্টা করো, লাভ কি? বলে ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, দুনিয়াতে কোনটা ভালো কোনটা মন্দ এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিক, তারপর নবীজির মাধ্যমে সেটা আমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। এবার নবীজি বলেন মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, আমার কোন উম্মত যদি কোনো ভালো কাজের ইচ্ছা করে, যে কাজটা এখনো সে বাস্তবে করে নাই, শুধু নিয়ত করেছে আল্লাহ রমজান মাস যদি পায়া যায় একটা রোজাও নষ্ট করব না রে আল্লাহ, এই নিয়তটা যদি করে, যদি বলে আল্লাহ একটা তারাবিও নষ্ট করব না,
এই নিয়ত যদি উম্মত তুমি মনে মনে করো, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। নবীজি বলেন নিয়ত করার সঙ্গে সঙ্গে রোজার মাসে রোজা রাখার সওয়াব, তারাবি পড়ার সওয়াব, লাইলাতুল কদর তালাশের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। এজন্য রজব মাস থেকে প্রস্তুতি। আর যদি বান্দা উম্মত তার নিয়ত অনুযায়ী যদি আমলটা পরিপূর্ণ বাস্তবায়ন করে, তাহলে নবীজি মুসলিম শরীফের আরেক বর্ণনায় বলে আল্লাহ তাআলা এটাকে বাড়াইতে বাড়াইতে প্রথমে 1/70, রমজানে 1 কত 70, 1/70 আমলের কোয়ালিটি যদি ভালো হয় 70-এ থাকবে না, 700-এ চলে যাবে। যদি আরো ভালো হয় 700-এ থাকবে না, সেটা 7000-এ চলে যাবে। যদি আরো ভালো হয় আমলের কোয়ালিটি 7000-এও থাকবে না, সেটা 7 লক্ষে চলে যাবে। এভাবে যেতে যেতে আল্লাহর শান মান অনুযায়ী কত দিবেন আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো এই রজব মাসে একটা ঐতিহাসিক ঘটনা, যে আয়াত আমি পড়েছি, রজব মাস এমনিও সম্মানিত, তার মধ্যে আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশেষ মুজিজা প্রকাশ পেয়েছে রজব মাসে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 2টা মুজিজা দিয়েছেন, একটা হলো কোরআনে কারীম, আরেকটা হলো মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিরাজ এটা এই রজব মাসে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নবীজিকে ভ্রমণ করিয়েছি। কেন করালেন ভ্রমণ? নবীজি যখন দুনিয়াতে আসলেন বাবা নাই, ইয়াতীম। মাকে বলে মা, দিনের শেষ বেলা খেলার মাঠে বাচ্চা কাচ্চারা যায়, দিনের শেষ বেলা সব বাচ্চারা তাদের বাবার হাত ধরে ফিরে আসে, ঘরে বাড়িতে ফিরে যায়। মা আমার বাবা তো একদিনও গেল না আমাকে আনার জন্য। মা অন্যদিকে তাকায়া চোখের পানি ফেলে কোনো কথা বলে না। চাচা আবু তালেব শুনিয়া বলে ভাতিজা তোমার বাবার আদর আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব, আজ থেকে তোমার এই গ্যাপ আমি পূরণ করার চেষ্টা করব। চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদকে খুব মোহাব্বত করে, দাদাও মোহাব্বত করে, মাও বড় ভালোবাসে সন্তানকে, কারণ বাবা নাই দুনিয়াতে, ইয়াতীম। কিন্তু বয়স যখন 6 বছর আল্লাহর হুকুমে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এর 2 বছর পর বয়স যখন 8 বছর দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপর থেকে নবীজি যখন নবী হলেন 40 বছর পূর্ণ বয়সে, মানুষকে ঈমানের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়। মানুষ আবু তালেবের কাছে এসে বিচার দেয়, হে কুরাইশ নেতা আবু তালেব, তোমার ভাতিজাকে তুমি সাবধান করে দিও, সে যেন আমাদের খোদার বিরুদ্ধে কিছু না বলে, সে যেন আমাদের দ্বীনের বিরুদ্ধে কিছু না বলে, তাকে সাবধান করে দিও। কিন্তু আবু তালেব আছে কুরাইশ নেতা, এই ভয়ে এখনো ভাতিজা মুহাম্মদের গায়ে হাত দেওয়ার সাহস কারো হয় না। কিন্তু যখন নবীজি নবী হলেন, 10 বছর যখন পালাক্রমে অতিবাহিত হয়ে গেল, 10 বছর অতিবাহিত হওয়ার পর ওই চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
এখন আর বাকি আছে একটা ছায়া, প্রাণপ্রিয়া স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ওই একই বছর চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন পর এই প্রাণপ্রিয়া স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই বছরটাকে বলা হয় আমুল হুজন। এখন মক্কার কাফেররা এতদিন আবু তালেবের ভয়ে নবীকে কিছু বলতো না, নবীর গায়ে হাত দিত না, কিন্তু এখন তো আবু তালেব নাই, এখন আব্দুল মুত্তালিবও নাই, এখন খাদিজাও নাই। এই জন্য মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা এতদিন নবীজির কথার প্রতিবাদ করেছে কথার মাধ্যমে, জবানের মাধ্যমে, কিন্তু যখন নবীজি অভিভাবক শূন্য হয়ে গেলেন এখন আর তারা নবীর কথার প্রতিবাদ কথা দিয়ে করে না, এখন নবীর কথার প্রতিবাদ তারা হাত দিয়ে করে, লাঠি দিয়ে করে, অর্থাৎ নবীকে চপেটাঘাত করে, কোথাও নবীজির গায়ে হাত তুলে। এমত অবস্থায় আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন, কি করব? সিদ্ধান্ত পরামর্শ করে রওনা দিলেন তায়েফের দিকে। চলে যাই, দেখি তায়েফের মানুষগুলো সেখানে আমার জন্য কোনো ব্যবস্থা করে কিনা। নবীজি তায়েফের দিকে রওনা করলেন। তায়েফের দিকে যাওয়ার পর তায়েফ যাওয়ার আগে এক ব্যক্তির সঙ্গে চুক্তি করলেন, আমি তায়েফে গেলে তুমি আমাকে রাস্তাঘাট দেখা দিবা, ওই রাস্তাঘাটে আমি যুবক ছেলেদেরকে, মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দিব। লোকটা বলল, ঠিক আছে আপনি আসেন। আল্লাহর নবী তায়েফের দিকে চলে গেলেন। কিন্তু এই লোকটা যে নবীজিকে আশ্বাস দিয়েছিল নবীজিকে রাস্তাঘাট চিনাবে, সে নবীজিকে তো রাস্তাঘাট চিনাইলই না, বরং তায়েফের একদল যুবক, একদল বোখাটে পোলাপানদেরকে আল্লাহর নবীর পিছনে লাগায়া দিছে যে তোমরা এই লোকটা পাগল, এই তায়েফের যুবকেরা তোমরা তাকে আঘাত করো, তোমরা তাকে প্রহার করো। তায়েফের যুবকেরা এবার নবীজিকে চতুর্দিক থেকে বৃষ্টির মতো নবীজির উপরে পাথর নিক্ষেপ করা আরম্ভ করেছে। নবীজি পাথরে প্রস্তরাঘাতে ক্ষত বিক্ষত হইয়া কর্নুস সালিব নামক একটা জায়গায় এসে নবীজি এবার আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহুম্মা আশকু ইলাইকা দুরফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া ওয়াহানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রব্বুল মুস্তাদআফিন ওয়া আনতা রব্বি ইলা মান তাকিলুনি। নবীজি বলেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা আশকু ইলাইকা দুরফা কুওয়াতি, আমি দুর্বল, আমি আমার দুর্বলতার অভিযোগ আপনার কাছে করছি গো আল্লাহ। ওয়া কিল্লাতা হিলাতি, আমার ক্ষমতার কোনো প্রতিপত্তি নাই। ওয়া হাওয়ানি আলান নাস, আমি যেদিকে যাই মানুষ সেদিকে আমার উপরে আক্রমণ করে গো আল্লাহ। আল্লাহুম্মা আনতা রব্বুল মুস্তাদঈফিন, ওগো আল্লাহ, দুনিয়ার যত দুর্বল মানুষ আছে আপনি তো সকল দুর্বলের রব। ওয়া আনতা রব্বি, আপনি ওই দুর্বলদের রব এবং আমারও রব। সুতরাং ইলা মান তাকিলুনি, ওগো আল্লাহ আপনি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছেন? আল্লাহ আল্লাহ মক্কায় যাই, মক্কার কাফেররা বড় কষ্ট দেয়। তায়েফে গেলাম, তায়েফের যুবকরাও কষ্ট দেয়। আপনি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছেন? এতদিন দাদা ছিল, তারপরে চাচা ছিল, তারপরে স্ত্রী ছিল, কিন্তু এখন তো কেউ নাই গো আল্লাহ, আপনি কার হাতে আমাকে তুলে দিছেন গো আল্লাহ? এই কথা বলার সঙ্গে সঙ্গে আসমান জমিনের ফেরেশতারা কান্নার রোল পড়ে গেছে। আসমানের ফেরেশতারাও কাঁদে, জমিনের ফেরেশতারাও কাঁদে।
পাহাড়ের ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার হুকুম দেন, তায়েফের দুই পাশে দুই পাহাড় আছে, এমন ভাবে চাপ দেওয়া হবে গো নবী, পৃথিবীর মানচিত্র থেকে তায়েফ নামক এলাকা এই মানচিত্র থেকে উঠে যাবে। বৃষ্টির পানির ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার হুকুম দেন, এমন ভাবে মুষলধারে বৃষ্টি বর্ষণ করা হবে, তায়েফের মানুষগুলো তাদের সমস্ত আসবাব নিয়ে নূহ আলাইহিস সালামের মতো বন্যায় ভেসে যাবে, কিছুই থাকবে না। আল্লাহর নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আল্লাহ তো আমাকে ধ্বংসাত্মক বানায়া পাঠায় নাই, আল্লাহ আমাকে পাঠাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছেন ফেরেশতা, আমাকে তো কাউকে ধ্বংস করার জন্য পাঠায় নাই। সুতরাং না না, এই তায়েফকে ধ্বংস করতে হবে না। আজকে যদি তোমরা তায়েফকে ধ্বংস করে দাও, তাহলে হয়তো পৃথিবীতে এটা একটা নজির থাকবে যে তিনি যেই নবী রাহমাতাল লিল আলামিন, তিনি তায়েফ ধ্বংস করলেন কিভাবে। এই জন্য আজকে এরা আমাকে বুঝে নাই, আমাকে চিনে না, এজন্য আমার উপরে ঈমান আনে না। কিন্তু অদূর ভবিষ্যতে আমি দোয়া করে যাব, এই তায়েফের লক্ষ লক্ষ সন্তান আমার এই আনিত দিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তো নবীজি বুক ভরা কষ্ট নিয়ে আবার মক্কার পথে রওনা। মক্কায় গিয়ে এখনো পলায়া পলায়া থাকে, কারণ কাফেররা যখনই দেখে, যেখানেই দেখে সেখানেই কষ্ট দেয়। এভাবে নবীজি তায়েফ থেকে যাওয়ার পর একদিন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে রাতের বেলা শোয়া। হঠাৎ নবীজি হাদিসে বলেন, ফুরিজান সাকুফি বাইতি ওয়া আনা বিমাক্কা, মক্কায় আমি আমার ওই হাতিমের মধ্যে শোয়া, অথবা স্ত্রী বা চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া। হঠাৎ দেখি উপর থেকে ঘরের চালটা সরে যায়। ফানাজালা জিবরিল, চালটা সরিয়া উপর দিকে যখন তাকাইলাম, দেখলাম উপর থেকে জিব্রাইল নিচের দিকে নামতেছে। জিব্রাইল নামিয়া আমাকে ঘুম থেকে উঠায়া আমাকে হাত ধরে জিব্রাইল বলে, নবীজি ওযু করেন। ওযু করলাম। ওযু করার পর আমাকে নিয়ে গেল হাতিমে কাবার কিনারায়। সেখানে গিয়ে আবার ঘুমের বড় চাপ ছিল, কিছু সময় বসে রইলাম। সেখান থেকে আবার জিব্রাইল আমাকে নিয়ে গেল জমজম কূপের কিনারায়। জমজম কূপের কিনারায় নেওয়ার পর ফাফুরিজা সদরি, আমার এই গলা থেকে নাভি পর্যন্ত এই পুরা জায়গাটা চিরে ফেললো ফেরেশতারা, ওপেন হার্ট সার্জারি করলো। এটা করার পর সুম্মা গসালাহু বিমা জমজম, আমার ভেতর থেকে ওই কলব আর অন্তর এটাকে বের করিয়া ওই ফেরেশতারা জমজমের পানি দিয়ে ভালো মতো ধুইল। ধোয়ার পর সুম্মা জাআ বিতাসতিব মিন যাহাবিন মুমতালিন হিকমাতাও ওয়া ঈমানা, ফেরেশতা একটা পাত্র আনলো স্বর্ণের, ওই পাত্রের মধ্যে ঈমান আর হিকমতে পরিপূর্ণ ছিল। ফাআতবাকা, তারা ওই ঈমান আর হিকমত এই পেয়ালা থেকে আমার কলবের মধ্যে ভালো করে প্রলেপ দিয়া দিল। প্রলেপ দেওয়ার পর ফাফারাগা সদরি সুম্মা আতবাকা, আবার আমার বুকটা দুই পাশ থেকে যেরকম ছিল, যেভাবে ছিল ঠিক সেভাবেই লাগায়া দিল। এবার ঘটনা এতটুকু পাইলাম। এই যে এগুলো হইতেছে, কেন হইতেছে? বলে আজকে রাতে একটা ভ্রমণ হবে। কি হবে? ভ্রমণ। এই ভ্রমণের দুইটা অংশ। একটা অংশের নাম হলো ইসরা, আরেকটা অংশের নাম হলো মিরাজ। ইসরা কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন, আম্মাল ইসরা فهو رحلة أرضية تمت بقدرة الله عز وجل
লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাক্কাতা ইলা বাইতুল মাকদিস। আল্লাহর বিশেষ কুদরতে নবীজিকে এক ভ্রমণ করানো হয়েছিল। এই ভ্রমণটা ছিল শুরু হয়েছিল মক্কা থেকে। প্রথম স্টপেজ হলো বাইতুল মাকদিস, জেরুজালেম, মসজিদ আকসা। এই অংশটাকে বলে ইসরা। এই অংশটাকে কি বলে? ইসরা। আরেকটা অংশ ওয়া আম্মাল মিরাজ, আরেকটা অংশের নাম হলো মিরাজ। ওই মিরাজ হলো হুয়া রিহলাতুন সামাউইয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতুল মাকদিস ইলা সামাওয়াতিল উলা সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা সুম্মা লিকাউ বিল্লাহি সুবহানাহু। মেরাজের ভ্রমণটা শুরু হয়েছিল ওই মসজিদ আকসা থেকে। প্রথমে সুউচ্চ আকাশ, তারপর সিদরাতুল মুনতাহা, তারপর সরাসরি রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আলোচনার যে পয়েন্ট শুরু করব এটা হলো ইসরা। নবীজি বলেন আমাকে প্রস্তুত করা হলো। প্রস্তুত করার পর উতিতু বিল বুরাক, একটা বাহন আনা হলো। এই বাহনের নাম হলো বুরাক। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়ীলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি। যেই বাহন সাদা, কালার কেমন? সাদা। তাওয়ীলুন ফাওকাল হিমার, আকৃতিতে গাধার চেয়ে একটু বড়। ওয়া দুনাল বাগল, এবং খচ্চরের চেয়ে একটু ছোট। এই বাহনে করে আমাকে নেওয়া হবে। বাহনটা আনা হলো। ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফি। নবীজি বলেন উম্মত, এই যে বাহনটা, এটার গতি কেমন জানোনি? বলে সে সামনের দিকে যত দূর দেখে এক লাফে তত দূর চলে যায়। সামনের দিকে যদি তার চোখে সে 10 লক্ষ কিলোমিটার দেখে, এক লাফে 10 লক্ষ কিলোমিটার যায়। সুবহানাল্লাহ। এই বুরাক যখন নবীজির সামনে আনা হলো, তাফসীরে কুরতুবীতে লেখে ফালাম্মা আদনাহা মিন্নি জিবরিল। জিবরাইল যখন এই বুরাকটা আমার কাছে আনার পর নাফারাত ওয়া নাফাশাত উরফাহা, এই বোরাকটা অস্থির হয়ে গেল, লাফাইতে আরম্ভ করলো। তার শরীরের পশমগুলো দাঁড়ায় গেল। এবার ফামাসাহাহা জিবরিল। আমরা যারা গরু পালন করি, গরু যদি লাফায় তাহলে গৃহস্থী কি করে? মাথা চুলকায়া দেয়, আবার গলার নিচে এদিভাবে চুলকায়া দেয়। তখন গরু কি হয়? শান্ত হয়। বুরাক যখন অশান্ত হয়ে গেল, ফামাসাহাহা জিবরিল, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাকের হাতে হাত দিয়ে একটু হাতটা মুছে দেয় আর বলে ইয়া বুরকা, এ বুরাক, মা রকিবাকি আহাদুম মালাকুম মুকাররব ওয়ালা নাবিয়্যুম মুরসাল আফদালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে বুরাক, অস্থির হয়ো না, অস্থির হয়ো না, কেননা তোমার উপরে আজ পর্যন্ত এত সম্মানিত কেউ তোমার উপরে উঠে নাই। আজকে যিনি তোমার উপরে উঠবেন তার চাইতে বেশি সম্মানিত কোনো মাখলুক আল্লাহ বানায় নাই। তার মানে আজকে যিনি তোমার উপরে উঠবে উনি পৃথিবীর সব চাইতে বেশি মর্যাদা এবং সম্মানী ব্যক্তি। খবরদার বেয়াদবি করিও না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জোরে আল্লাহু আকবার বলবেন। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে বুরাকের জবান খুলে গেল।
বুরাক বলে উঠল লাকাদ আলিমতু যালিক। বুরাক বলে ও জিবরাইল, এটা মনে করিও না তুমি সবকিছু জানো, আমি বুঝি কিচ্ছু জানি না। লাকাদ আলিমতু যালিক, হে ভাই জিবরাইল, আমিও এই নবী সম্পর্কে অনেক কিছু জানি। জিবরাইল বলে বুরাক তুমি কি জানো? বুরাক বলে ওয়া ইন্নাহু সাহিবুশ শাফাআহ। আল্লাহু আকবার। বুরাক বলে আমি জানি এই নবী হলেন শাফাআতের কাণ্ডারি, অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে যদি কেউ জাহান্নামের আসামি হয়ে যায় তাহলে এই নবীর শাফাআত ছাড়া সে জান্নাতে প্রবেশ করার কোনো মুক্তির উপায় হবে না। ওয়া ইন্নাহু সাহিবুশ শাফাআহ, এ ভাই জিবরাইল আমি এটাও জানি এই নবী হলেন শাফাআতের কাণ্ডারি। এবার বুরাক বলে ও ভাই জিবরাইল, আমার ছোট্ট একটা দরখাস্ত আছে। বলে কি দরখাস্ত? কয় আমি প্রথমে যে বেয়াদবিটা করেছিলাম, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে এটার জন্য ধরে, এজন্য আমার একটু দরখাস্ত, ইন্নী উহিব্বু আন আকুনা শাফাআতিহি, আমি চাই নবীজি আমাকে একটু ওয়াদা দেখ কাল কিয়ামতের মাঠে তিনি আমার জন্য শাফাআত করবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, বুরাক নবী চিনল কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া নবী চিনি নাই, কিন্তু বুরাক ঠিকই চিনছে। একটা প্রাণী যার কোনো হিসাব নাই, যাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না সে চিনল। কিন্তু আমাদের যাদের জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে, আমরা কিন্তু নবীকে চিনি নাই। এজন্য এখনো সময় আছে, মরার পরে কিন্তু চিনলে আর কোনো লাভ হবে না। যুবক ভাইয়েরা, আজ থেকে নিয়ত করেন ওই নবীর কলিজায় আর খুর চালাবেন না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। যেই দিনের জন্য নবীজি তায়েফে রক্ত ঝরাইলো, যেই দিনের জন্য নবীজি উহুদে বদরে খন্দকে রক্ত ঝরাইলো, ওই দিনকে আর জবাই দিব না। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? হযরত বুরাক বলে ও ভাই জিবরাইল, নবীজি যদি শুধু আমাকে একটু আশ্বাস দেয় তবে আমি আর দেরি করব না, আমি নবীজিকে নিয়ে রওনা করব। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে হে বুরিয়া বুরকা, হে বুরাক, আনতি ফি শাফাআতি, যা যা কথা দিলাম কাল কিয়ামতে যদি আল্লাহ তোকে এই বেয়াদবির জন্য ধরে, আমি বিশ্বনবী তোকে শাফাআত করব। এবার নবীজি বলেন ফারাকিবতু, আমরা বুরাকে উঠে বসলাম। কথোপকথন শেষ, বুরাকে উঠে বসলাম। হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, বুরাকে উঠলাম আর এক লাফে বুরাক বাইতুল মাকদিসে চলে গেল। এক লাফে। বুরাকের গতি সম্পর্কে অনেক কথা আছে, কিন্তু আমি এইগুলি বললে মূল আলোচনা অনেক ছেড়ে দিতে হবে, এজন্য ওইদিকে এখন যাব না। এক লাফে বুরাক চলে গেল কোথায়? জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস। সেখানে যাওয়ার পর নবীজি বলেন ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আম্বিয়া, ওই জেরুজালেম মসজিদ আকসায় একটা আংটা আছে যেখানে আগের সমস্ত নবীরা, মুসলমানদের প্রথম কিবলা কোনটা? ওই জেরুজালেম। এইজন্য আগের সমস্ত নবীরা সেখানে যাইতো। সেখানে যাওয়ার পর তাদের যে বাহনগুলো আছে, ওই বাহনগুলো যেই আংটার সঙ্গে তারা বাঁধতেন, আল্লাহর নবী বলেন ফারাবাতুহু, আমি বিশ্ব নবীও বুরাকের সেই দড়িটা ওই আংটার সঙ্গে বাঁধলাম। আমি সেখানে যাওয়ার আগে আগে ওখানে কিছু আনুষ্ঠানিকতা হয়েছে। কি আনুষ্ঠানিকতা? মুসনাদ আহমদের বর্ণনা, নবীজির সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু
তিনি বলেন জুমিআল আম্বিয়া, নবীজি বলেন আমাকে সেখানে নেওয়ার আগে আল্লাহ সমস্ত নবীদেরকে সেখানে একত্রিত করেছেন। জুমিআল আম্বিয়া, আদম থেকে আমার পর্যন্ত, ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ফাকামিল আম্বিয়া, আচ্ছা সব নবীগণ একসাথে করছে? নবীজি কয় হ্যাঁ। কয়জন নবী ছিল ওখানে? সুবহানাল্লাহ। কি বলে? ফাকামিল আম্বিয়া, নবীজি সেখানে কতজন নবী উপস্থিত ছিল? আল্লাহর নবী বলেন মিআতু আলফিন আরবাআতু ইশরুনা আলফ, বলে 1,24,000 নবী সেখানে উপস্থিত ছিল। তারপর হযরত আবু যর বলেন ইয়া রাসূলুল্লাহ ফাকাম মিনহুমুর রাসূল, এই যে 1,24,000 পয়গম্বর, তাদের মধ্যে রসুল কয়জন ছিলেন? আমরা জানি না, নবী আলাদা, রসুল কিন্তু আলাদা। যাকে নতুন দিন এবং শরীয়ত দেওয়া হয়েছে তিনি হচ্ছেন রসুল, আর যিনি পূর্ববর্তী কোন নবীর ওই শরীয়ত বা কিতাবের প্রতি দাওয়াত দিয়েছেন উনি নবী। আর যার নামে যেমন তাওরাত মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে উনি নবী ও রসুলও। ওনার ভাই হারুন আলাইহিস সালাম উনি কিন্তু শুধু নবী, উনি রসুল না, কারণ তাকে এরকম তাওরাতের মতো কোনো কিতাব তাকে দেওয়া হয় নাই। এই হলো নবী রসুলের পার্থক্য। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ফাকামির রাসূল, সেখানে রসুল ছিলেন কয়জন? আল্লাহর নবী বলেন সালাসু মিআতু ওয়া খামসা, সেখানে রসুল ছিলেন 313 জন। হাদিসের ইবারত হলো 315 খামসা আশার। কিন্তু আরবরা কি করে জানেন? আরবদের একটা অভ্যাস হলো, আরবরা ওই খুচরাটারে ধরে না, অর্থাৎ 5-এর পরে 7 কইব না, 10 অথবা 5, হয়তো ওই বাড়তিটা বাদ দিয়ে ফেলবো, আর নাহলে 3 বাড়ায়া বলবে। 100 জায়গায় 110 বলবে না, মানে অধিক গণনার ক্ষেত্রে ওই 10 বাদ দিয়ে দিবে, কত বলবে? 100 বলবে। তো 313 একটা অসম্পূর্ণ সংখ্যা, এই জন্য বলে খামসা আশার, সালাসু মিআ ওয়া খামসা আশার, 315 জন। কিন্তু অন্যান্য বর্ণনা থেকে পাওয়া যায় 313 জন, কিন্তু এটা আরবদের অভ্যাস অনুযায়ী তারা 15 জন বলেছে। 313 জন রসুল সেখানে উপস্থিত। আল্লাহর নবী বলেন ফাদাখালতুল মসজিদ, এবার আমি মসজিদে আকসায় প্রবেশ করলাম। মসজিদে আকসায় যেই মাত্র প্রবেশ করলাম দেখলাম 1,24,000 পয়গম্বর সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। এবার জিব্রাইল পিছন থেকে আসিয়া ফাকদ্দামানি জিব্রাইল পিছন থেকে আসিয়া আমার হাত মোবারক এভাবে ধরিয়া আমাকে পিছন থেকে ইমামতির মুসাল্লায় দাঁড় করায়া দিছে। সেদিন থেকেই আমি বিশ্বনবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এই মর্যাদা দেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসে এই অনুষ্ঠান ঘটিয়েছেন। তারপর নবীজি বলেন ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, সমস্ত নবীদেরকে মুক্তাদি বানায়া আমি বিশ্বনবী ইমাম হইয়া 2 রাকাত নামাজ আমরা আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পর সুম্মা খরাজতু, মসজিদ থেকে বের হলাম। মসজিদ থেকে বের হয়ে দেখলাম ফাতানি জিবরিল বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবান, জিব্রাইল 2টা পেয়ালা নিয়ে হাজির। জিব্রাইলের 2 হাতে 2টা পাত্র, একটা পেয়ালার মধ্যে হলো শরাব আর একটা পেয়ালার মধ্যে হলো দুধ। নবীজি বলেন ফাখতারতুল লাবানা, আমি ওই দুধের পেয়ালাটাই বিসমিল্লাহ পড়ে গ্রহণ করলাম। আমি যখন দুধের পেয়ালা গ্রহণ করলাম জিব্রাইল দেখি
আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইখতারতাল ফিতরা, যেটার ভিতরে আল্লাহ কল্যাণ রেখেছেন আপনি সেটাই গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। বলে যেটার ভিতরে আল্লাহ আপনার জন্য কল্যাণ রেখেছে আপনি সেটাই গ্রহণ করেছেন। অন্য আরেক বর্ণনায় আছে, আল্লাহর নবী যখন দুধের পেয়ালা হাতে নিলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত খুশি হলেন, এত খুশি হলেন, খুশি হইয়া সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জিব্রাইল বলে উঠলেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিহাযাল ফিতরা লিহাযিহিল ফিতরা। জিব্রাইল বলে উঠলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ, ও নবী, যে আল্লাহ আপনাকে কল্যাণকর বিষয়ে নির্বাচনের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। এখন নবীজির একটু কৌতূহল জাগলো, ঘটনা কি? দুধ শরাব দুইটা তো তুমি আনলা, তো এখন আমি দুধ নেওয়াতে তুমি এত খুশি কি জন্য, আর শরাব না নেওয়াতে এত খুশি কি লেগা? হযরত জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খুশির পেছনে বড় এক কারণ। বলে কি কারণ? জিব্রাইল বলে, লাউ আখাযতাল খামরা, নবীজি আপনি যদি দুধের পেয়ালাটা গ্রহণ না করিয়া ওই শরাবের পেয়ালাটা গ্রহণ করতেন, গাওয়াত উম্মাতুক, আপনার গোটা উম্মত পথভ্রষ্ট হইয়া যাইত। বনি ইসরাইল সহ অন্যান্য নবীদের উম্মতের মতো আপনার গোটা উম্মত ধ্বংস হয়ে যাইত। বেশিরভাগ জিনাকার, বেশিরভাগ সুদখোর। এখন তো 2-4 জন নামাজি আছে, বুঝেন নাই? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়া 7 জন না 8 জন মানুষ মুসলমান বানাইছে। তো বলে, লাউ আখাযতাল খামরা, যদি আপনি শরাবের পেয়ালা নিতেন আপনার উম্মতের অবস্থা এমনই হতো। সুতরাং মুসলমান নবীজি মেরাজের রাতে গ্রহণ করেছেন দুধ, আর মুসলমানের বাচ্চারা এখন দুধ বিক্রি করে খায় মদ। ঠিক কিনা বলেন? আপনারা জানেন না এটা? দুধ বিক্রি করে এখন কি খায়? মদ খায়। আর নবীজি মেরাজের রাতে কি খাইছেন? দুধ খাইছেন। এই মেহমানদারি হওয়ার পর আল্লাহর নবী বলেন, ফাআরাজা বিনা ইলাস সামাঈদ দুনিয়া, জিব্রাইল আমাকে নিয়ে দুনিয়ার আকাশের দিকে রওনা। দুনিয়ার আসমানের দরজায় যখন গেলাম, ফাস্তাফতাহা জিবরিল, জিব্রাইল অনুমতি চাইলো। কিলা মান আনতা, উপাস থেকে দারোয়ান বলে, কে তুমি? জিব্রাইল বলে, আনা জিবরিল, আমি জিব্রাইল। বলে, ওয়া মান মাআকা, তোমার সঙ্গে কে ভাই জিবরিল? বলে, মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে বিশ্ব নবী দুজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতা বলে, লাকাদ ওয়াকাদ বুইসা ইলাইহি, জিবরাইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? ওনাকে উপরে উঠানোর জন্য কি আপনাকে পাঠানো হয়েছে নিচে? জিবরাইল বলে, নাআম কদ বুইসা ইলাইহি, হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে নবীকে নিয়ে উপরে উঠাবার জন্য। নবীজি বলেন, ফাফুতিহা লানা, সঙ্গে সঙ্গে ওই আকাশের দরওয়াজার দারোয়ান আমাদের জন্য প্রথম আকাশের দরওয়াজা খুলে দেয়। খুলে দিলে আমরা আকাশে উঠি। ফাইদান আনা বিআদম, সেখানে উঠে দেখি আদম আলাইহিস সালাম, ওয়াল আসওয়াদাতুল্লাতি আইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসামুবানি, বাবা আদম মাঝখানে বসা, তার ডানে বামে তার অনেকগুলো সন্তান। আল্লাহর নবী বলেন, ফাকুলতু লিজিবরিল, আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল, মান হাজা, এই ব্যক্তিকে? জিব্রাইল বলে, হুয়া আদম, এই ব্যক্তি হলো আপনাদের আদি পিতা প্রথম পুরুষ আদম।
এই কথা বলার পর নবীজি সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে, আদম আলাইহিস সালাম তাকে মারহাবা জানালেন। ফারহাবা বি ওয়া দাআ লি বিখাইর, এবং আল্লাহর কাছে নবীজির জন্য কল্যাণের দোয়া করলেন। ফাআম্মা আহলুল ইয়ামিনি আহলুল জান্নাহ ওয়া আহলুশ শিমালি আহলুন নার। আদম আলাইহিস সালামের ডানে বামে যে সন্তানগুলো বসা, এগুলোর মধ্য থেকে যেগুলো ডান পাশে বসা এগুলি হলো জান্নাতি সন্তান, আর যেগুলো বাম পাশে বসা এগুলি হলো জাহান্নামী সন্তান। আদম আলাইহিস সালাম ফাইদা নাযারা আন ইয়ামিনি, কখনো কখনো এভাবে ডান দিকে সন্তানদের দিকে তাকায়, যখনই ডান পাশের সন্তানদের দিকে তাকায় দহিকা, তিনি মুস্কি হেসে দেয়। ওয়াইদা নাযারা কিবালা শিমালি, আবার তিনি কখনো কখনো বাম দিকে তাকায়, বাম দিকের সন্তানগুলোর দিকে যখন যিনি তাকায় ফাবাকা, তিনি কান্না করে দেয়। আল্লাহর নবী বলেন, ভাই জিবরিল উনি এমন করে কেন? বলে, বাবা হয়ে সন্তানের খুশিতে খুশি, সন্তানের দুঃখে দুঃখী। অর্থাৎ এই সন্তানরা জাহান্নামে যাবে, এজন্য এদের দিকে তাকাইলে তিনি কাঁদে। আর ডান পাশের সন্তানগুলো জান্নাতে যাবে, এজন্য এদের দিকে তাকাইলে তিনি হাসে। নবীজি বলেন, ফাউরিজা লাদা ইলাস সামাইস সানিয়া, তারপর আমরা দ্বিতীয় আকাশের দিকে রওনা হয়ে গেলাম। ফাস্তাফতাহা জিবরিল ফাকিলা মান আনতা, আনা জিবরিল ওয়া মান মাআকা, মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ বুইসা ইলাইহি, বলে নাম কদ বুইসা ইলাইহি। দ্বিতীয় আকাশের দরজায় গেলেন, কড়ার আঘাত করলেন, সুয়াল জবাব হলো কে আসছেন কে বা কাহারা, এগুলো জানার পর নবীজি বলেন, ফাফুতিহা লানা, ওই দ্বিতীয় আকাশের দরজাও আমাদের জন্য খুলে দেওয়া হলো। সেখানে উঠে দেখলাম ফাইদা আনা বিইবনাইল খালাতি ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে যাকারিয়া। সেখানে গিয়ে দেখি দুইজন নবী বসা, একজন হলেন ঈসা ইবনে মারইয়াম, আরেকজন হলেন ইয়াহইয়া ইবনে যাকারিয়া। এই দুইজনের সঙ্গে সালাম হলো, মত বিনিময় হলো। মত বিনিময় হওয়ার পর সুম্মা উরিজা বিনা ইলাস সামাইস সালিসা, তৃতীয় আকাশের দিকে রওনা হয়ে গেলাম। তৃতীয় আকাশে যাওয়ার পর অনুরূপ প্রশ্ন উত্তর হলো। প্রশ্ন উত্তর হওয়ার পর আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। উঠে দেখি ফাইদান আনা বিইউসুফ আল্লাযী ক্বাদ উ'তিয়া শাতরুল হুসন। তৃতীয় আকাশে গিয়ে দেখি বসে আছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। পয়গম্বর ইউসুফ এমন একজন নবী, নবীজি বলেন আল্লাযী ক্বাদ উ'তিয়া শাতরুল হুসনি, দুনিয়ার সব সৌন্দর্যের অর্ধেক সুন্দর আল্লাহ তাকে দান করেছেন। অর্ধেক সৌন্দর্য যাকে দান করেছেন তিনি ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমানে বসে। নবীজি বলেন সুম্মা উরিজা বিনা ইলাস সামাইর রাবিআ, চতুর্থ আকাশে গেলাম। রহমত ভাই নয় কিন্তু ভালো আছিল। সুম্মা উরিজা বিনা ইলাস সামাইর রাবিআ, চতুর্থ আকাশের দিকে চলে গেলাম। সেখানে গিয়েও প্রশ্ন উত্তর করার পর যখন উপরে উঠলাম ফাইদা আনা বি ইদ্রিস আলাইহিস সালাম, দেখি ইদ্রিস আলাইহিস সালাম বসা। সালাম দিলাম, কথোপকথন করলাম, মত বিনিময় করলাম। তিনি আমার জন্য কল্যাণের দোয়া করলেন। ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আল্লাহু আকবার বলেন। নবীরা তো এমনিই সত্যবাদী, তার মধ্যে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ স্পেশালি সিদ্দিকান নাবিয়্যা বলেছেন। আবার বলেছেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, অনেক নবীর তুলনায় আমি ইদ্রিসকে সুউচ্চ মাকাম দান করেছি।
এই ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। তারপর নবীজি বলেন সুম্মা উরিজা বিনা ইলাস সামাইল খামিসা, পঞ্চম আকাশের দিকে রওয়ানা। পঞ্চম আকাশে গিয়ে দেখলাম ফাইদান আনা বিহারুন আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাম বসা, যিনি হযরত মূসা আলাইহিস সালামের উজির ছিলেন, ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আল্লাহর কাছে বলে, আল্লাহ বলেন মূসা তুমি কি চাও? মূসা আলাইহিস সালাম বলেন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ আকাশে আর জমিনে মিলে একটা কলচা দেন বড়। রব্বিশরাহ লি সাদরি, ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করবে। ফেরাউন কত শক্তিধর ক্ষমতাধর, কিন্তু কোনো অস্ত্র শস্ত্র তিনি চায় নাই। কি বলছে? বলে এত বড় একটা কলিজা দেন যেন ফেরাউনের কোলে বসে হক কথা বলতে পারি। আল্লাহু আকবার বলে। ফেরাউন যত বড় ক্ষমতাধর হোক, ওর চোখের দিকে চোখ রেখে যেন হক কথা বলতে পারি এমন একটা বড় তাজা কলিজা আপনি আমাকে দান করেন। আর সফর করলে দুইজনে সফর করা সুন্নত। কোথায় দূরে সফর করলে দুইজনে সফর করা কি সুন্নত। এই জন্য বলছে ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আমার ভাই হারুন রে আমার সাথে দিয়ে দেন, তাহলে আমরা দুইজন হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। এই হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা পঞ্চম আকাশে। কত আকাশে? পঞ্চম। নবীজি বলেন সুম্মা উরিজা বিনা ইলাস সামাইস সাদিসা, ষষ্ঠ আকাশের দিকে চলে গেলাম। ফাইদান নবী মূসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এই শব্দই আসছে। আমরা তো আমাদের নবীজির পরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু হাদিসে নবীজি মূসা আলাইহিস সালামের নামের পরে কি পড়ছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীজি এটা দুরুদ হিসাবে পড়ে নাই, দোয়া হিসাবে পড়ছে। বলেন কি হিসাবে পড়েছেন? দোয়া হিসাবে। মদিনার গভর্নর যখন বিশ্বনবী মানুষ জাকাত নিয়ে আসলে, বাইতুল মালে জাকাত নিয়ে আসলে নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা সাল্লি আলা আবি আওফা। এই দুরূদ শরীফের মতো আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তা আবু আওফা নামে এক ব্যক্তি অনেক গনিমতের অনেক মাল নিয়ে আসছে বা জাকাতের মাল নিয়ে আসছে, তো নবীজি তার জন্য দোয়া করছে কি আল্লাহুম্মা সাল্লি আলা আবি আওফা, অর্থাৎ আল্লাহ আপনি আবি আওফাকে বরকত দান করেন। দোয়া হিসাবে সাহাবীদের জন্য দোয়া করছে। মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ শেষে অনুমতি মত বিনিময় নেওয়ার পর এবার নবীজি চলে গেলেন সুম্মা উরিজা বিনা ইলাস সামাইস সাবিআ, সপ্ত আকাশের দিকে আল্লাহর নবী চলে গেলেন। সপ্ত আকাশে যখন উঠলেন, উঠে দেখেন ফাইদা আনা বিইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর এক বন্ধু ওই সপ্ত আকাশে মুসনিদান জহরাহু ইলাল বাইতিল মামুর, বাইতুল মামুরের সঙ্গে এভাবে হেলান দিয়া বসে আছে। আল্লাহর নবী গিয়া সালাম দিলেন, ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খলিলুল্লাহ। সালাম দিলেন, মত বিনিময় করলেন। মত বিনিময় করার পর এবার নবীজি ওই বাইতুল মামুরের একটু তারিফ সংজ্ঞা বলেন। বলে বাইতুল মামুর হলো এমন এক মসজিদ ইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক লা ইয়াউদুনা ইলাইহি। আল্লাহু আকবার বলেন। বলে উম্মত শুনো, সপ্ত আকাশে আল্লাহ যে মসজিদ বানিয়েছেন বাইতুল মামুর, ওই বাইতুল মামুরে একসাথে ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করার জন্য ঢুকে। আল্লাহ যেদিন পৃথিবী বানিয়েছেন ওই দিন যেই ৭০,০০০ ঢুকছে, কিয়ামতের আগে ওই ৭০,০০০ আর দ্বিতীয়বার ঢুকার চান্স পাবে না। এত
পরিমাণ ফেরেশতা আল্লাহ আমাদের খেদমতের জন্য বানিয়েছে, আমাদের জন্যই বানাইছে এত পরিমাণ ফেরেশতা। অন্য বর্ণনা আছে নবীজি যখন সপ্ত আকাশে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। লাকিতু উসরিয়া বি লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাম লাইলাতা উসরিয়া বি। নবীজি বলেন মেরাজের রাতে আমার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে ডাক দিয়া বললেন, ইয়া মুহাম্মদ আকরি মিন্নি উম্মাতাকা আসসালাম। হে মুহাম্মদ, তোমার উম্মতরা হলো আমার সন্তান, সুতরাং তুমি দুনিয়াতে যাওয়ার পর তাদেরকে বলে দিও যে তাদের পিতা ইব্রাহিমের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে। আর পাশাপাশি আকরি মিন্নি উম্মাতাকা আসসালাম, আমি পিতা ইব্রাহিমের পক্ষ থেকে আমার সন্তানদেরকে সালাম দিও। আর বলিও আন্না ইন্নাল জান্নাতা তুরবাতুত তাইবা ওয়া আন্নাহা কিয়ান। আর তাদেরকে এটাও বলিও জান্নাতের ভূমি হলো পুতু পবিত্র, বড় উর্বর। জান্নাত হলো একটা বিরান ভূমির মতো, তো এই বিরান ভূমি যেন তারা অনাবাদি ফালায়া না রাখে, তারা যেন গাছ লাগায়। নবীজি বলেন, ওগো পয়গম্বর ইব্রাহিম, উম্মত হলো জমিনে আকাশে গাছ লাগাবে কেমনে? কারণ জান্নাত হলো সিদরাতুল মুনতাহার পাশে, ইনদাহা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। তো উম্মত থাকে জমিনে, ওই আকাশে গাছ কেমনে লাগাইবো? এবার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়ে দিলেন, তুমি তোমার উম্মতদেরকে গিয়ে বলে দিও এই জান্নাতের যে পবিত্র ভূমি, এই ভূমির বীজ বা গাছ হলো ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তোমার উম্মত দুনিয়াতে বসে বলবে সুবহানাল্লাহ, আর এই আকাশের উপরে জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউসে এমন এক গাছ তোমার উম্মতের জন্য রোপণ করা হবে, জান্নাতের একটা তাজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তারপরেও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এজন্য বাবা বলছে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাইতে। কেমনে লাগাইবেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবীজি বলেন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন শেষ, ফাআখাযা বি ইলা সিদরাতিল মুনতাহা। এবার সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা মানে হলো শেষ প্রান্ত। শেষ প্রান্ত কিসের শেষ প্রান্ত? বলে যেই সমস্ত ফেরেশতারা জমিনে দায়িত্বরত, এরা যখন জমিন থেকে উপরের দিকে উঠে তখন এই প্রান্তে গিয়া শেষ, আর উপরে উঠতে পারে না। আবার উপরে যদি কোনো ফেরেশতা থাকে তারা যদি নামে এই পর্যন্ত নামতে পারে, এর নিচে আর নামতে পারে না। এটাকে বলে সিদরাতুল মুনতাহা। মুনতাহা আর সিদরাতুল মানে হলো বড়ই। সেখানে একটা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছ এত বিশাল, এত সুন্দর। নবীজি বলেন ওয়ারাকুহা কাআযানিল ফিয়ালা, ওই বড়ই গাছের এক একটা পাতা হলো হাতির কানের মতো বড় বড়। ওয়া সামারুহা কাল কিলাল, আর ওই গাছের এক একটা ফল দুনিয়ার এক একটা মটকার মতো বিশাল। আল্লাহু আকবার। এবার নবীজি বলেন হাত্তা গাশিয়া মিন আমরিল্লাহি মা গাশিয়াত তাগায়্যারাত, বলে আল্লাহর কোন হুকুম যখন উপর থেকে নিচের দিকে নামতে নেয় তখন অটো সেন্সরের মতো এই বড়ই পাতার কালারটা পুরা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এখন দেখবেন সেন্সর লাইট লাগায়,
লাইট বন্ধ থাকে, যখন আপনি এদিক দিয়ে হাইটা যাইতে লইবেন কেবল সাথে সাথে বাতি জ্বলি উঠে। আসেনি? হ্যাঁ, এই সেন্সর কই পাইছেন? এই সেন্সর আল্লাহ 1000 বছর আগে সেই সিদরাতুল মুনতাহা লাগায় রাখছে। আল্লাহর কোন হুকুম যখন আসমান থেকে জমিনে নামে, নামতে যখন লয়, পাশ কেটে যখন নামা আরম্ভ করে, আল্লাহর নবী বলেন তাগায়্যারাত, ওই সিদরাতুল মুনতাহার ওই বড়ই গাছের পাতাগুলো পরিবর্তন হয়ে যায়। বলে এত সুন্দর দেখা যায়, লা ইয়াতিকুনা যালিকা আইয়ানআতাহা মিন খালকিল্লাহ। আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে কেউ ওই সৌন্দর্যের বিবরণ দিয়ে শেষ করতে পারবে না। এত সুন্দর এই রূপ, এত সুন্দর রং ওই বড়ই গাছের মধ্যে ধারণ করে। কার কথা? নবীর কথা। এবার নবীজি বলেন সুম্মা, কোথায় গেছে? সিদরাতুল মুনতাহায়। এখন এখান থেকে একটা কথা আছে যে রফ রফ, কিন্তু বিশুদ্ধ বর্ণনা মতে রফ রফের কথা কোথাও পাওয়া যায় না। রফ রফ নামে বাহন যেগুলো আছে, যেই বর্ণনাগুলো আছে, এগুলো কোথাও সনদ দুর্বল, না হয় কেউ কোনো মুহাদ্দিস বলে জাল, কেউ বলে বানোয়াট, কিন্তু একেবারে সহি সনদে রফ রফ নামে কোনো বাহনের কথা নবীজি থেকে নাই। তো নবীজি বলছেন সুম্মা আখাযা বি ইলা আরশিল্লাহ, এই সিদরাতুল মুনতাহা থেকে আমাকে ধরে ধরে, আখাযা বি আমাকে ধরে সরাসরি আল্লাহর আরশে নিয়ে গেছে। আচ্ছা, এখন এটা তাফসীর যদি আমি করি, আপনারা আমারে কি বলবেন আল্লাহ জানে। একটা তাফসীর আমি বলি, দেখেন আপনাদের মন মতো হয়নি। আপনার বাড়িতে আজকে মেহমান আসবে, আপনি কি ঘরে বসে থাকবেন না একটু আগায়া যাইবেন? জোরে বলেন না কেন? আপনার বাড়িতে মেহমান আসবে ঢাকা থেকে, আপনি কি ঘরেই বসে থাকবেন নাকি একটু আগায়া যাবেন? যে মেহমান, নতুন মেহমান, হয়তো রাস্তাঘাট চিনবে না, একটু আগায়া যায়, একটু ইস্তেকবাল জানাই। এই যে অনেক বক্তারা আসলে আপনারা আগায়া যান ইস্তেকবাল জানানোর জন্য, ঠিক কিনা বলেন? তো যদি তাফসীর এটা হয়, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মেহমান বানায়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত বোরাকে করে নিয়া কেমন যেন স্বয়ং আল্লাহ এসে নবীজিকে হাত ধরে আরশ আজিমে নিয়ে গেলেন। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই হলো নবীর মর্যাদা। কেমনে শেষ করবেন? কত বলা যাবে, শেষ করা যাবে না। এত আজমত, এত সম্মানিত নবী আল্লাহ আমাদেরকে দান করেছে। নবীজি আরশে আজিমে যাওয়ার পর বলে ফাআওহাল্লাহু ইলাইয়া মা আওহা, দুই বন্ধু গোপনে কিছু কথা বললাম, যেগুলো গোপনেই থাকুক। আর আমি প্রথমে যাওয়ার পর আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আল্লাহর গুণ কীর্তন করলাম। পরক্ষণে রব্বুল আলামিন আমাকে ডাক দিয়া বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে আমার পক্ষ থেকে সালাম। পরিবেশটা একটু চিন্তা করেন, যেখানে আল্লাহ এবং নবী দুইজন একা, ওই জায়গায় আল্লাহ নবীকে বলতেছে নবী আপনাকে আমি সালাম দিচ্ছি, আমার সালাম, আল্লাহ আমার রহমত, আমার বরকত আজকে সব আপনার উপরে ঢেলে দিলাম। নবীজি বলেন আল্লাহ, কেমন যেন নবীজি বললেন আল্লাহ আমি একা নিব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি শুধু আমি একাই নিলাম না, বরং আমরা সবাই আপনার সলেহ বান্দারা, আমার সমস্ত উম্মতেরা যেন আপনার সালামের ভাগীদার হয়। আল্লাহু আকবার কাবীরা। নবীজি বলেন ফারাজাতু, এবার ওখান থেকে রওনা দিলাম। কিছু হাদিয়া দিছে, এই হাদিয়ার কথা এই হাদিসে নাই, আরেক হাদিস আছে, বলবো সেটা। নবীজি বলেন ফারাজাতু, এবার ফিরে আসলাম। ফারাজাতু বিমূসা, ফিরে আসার বেলায় ইব্রাহিম আলাইহিস সালামকে ক্রস করলাম। মূসা আলাইহিস সালামের কাছে যখন আসলাম,
মূসা আলাইহিস সালাম আমাকে ডেকে বলে, ইয়া মুহাম্মদ, মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিক। হে মুহাম্মদ, আপনি একটু বলেন আপনার উম্মতের উপরে আল্লাহ তাআলা কি ফরজ করেছেন, কি হাদিয়া আপনার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ফারাদা আলা উম্মতি 50 সালাহ। আমার উম্মতকে রব্বুল আলামিন 1 নাম্বার হাদিয়া দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। এটা আমাকে রব্বুল আলামিন 1 নাম্বার হাদিয়া দিয়েছেন। মূসা আলাইহিস সালাম মুস্কি হাসে আর বলে, ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফিফ। ওগো নবীজি, আপনি আবার আপনার রবের কাছে ফিরে যান। ফাসআলহু তাখফিফ, একটু সহজ করে আনেন। এটা হাইতো না, এটা কঠিন। 50 ওয়াক্ত অনেক কঠিন, এটা পারবো না, একটু সহজ করে আনেন। তো নবীজি বলেন, ফারাজাতু, আমি চলে গেলাম আবার আল্লাহর কাছে, গিয়ে বললাম, ইয়া রব্বি খাফফিফ উম্মতি। আল্লাহ, আমার উম্মত পারবে না, আমার উম্মতের জন্য একটু সহজ করে দেন। নবীজি বলেন, কথা বলার সঙ্গে সঙ্গে ফাহাত্তা আন্নি খামসা, বলার সাথে সাথে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিয়েছে। 5 ওয়াক্ত কমাইছে। আবার আসলাম মূসার কাছে। মূসার কাছে যখন আসলাম, মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, মূসা আলাইহিস সালামের কাছে এসে আমি নিজে বললাম, ফাকুলতু হাত্তা আন্নি খামসা। আমি বলছি, ভাই মূসা, আমার উম্মত থেকে 5 ওয়াক্ত নবীজি আল্লাহ তাআলা কমায়া দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলে, এটাও পারবো না, ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফিফ। মূসা আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার আবার বললেন, নবীজি বলেন, ফালাম আজাল বাইনা মূসা ওয়া বাইনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা। এভাবে আমি আল্লাহর মাঝে, আল্লাহর কাছে আর মূসার কাছে দৌড়াদৌড়ি করতে লাগলাম। করতে করতে এক পর্যায়ে এসে রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, ইন্নাহুন্না 5 সালাওয়াত। সব বাদ দিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ দিলাম। লিকুল্লি সালাতিন 10, 1 ওয়াক্ত নামাজের জন্য 10 ওয়াক্তের সওয়াব দিব। সুবহানাল্লাহ পড়লেন না? 1 ওয়াক্তের জন্য সওয়াব দিবে কয় ওয়াক্তের? 10 ওয়াক্তের। সুতরাং তোমার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো আদায় করে, আমি আল্লাহ কথা দিলাম, তাদেরকে 5 ওয়াক্ত সওয়াব দেওয়ার বেলায় 5 ওয়াক্ত সওয়াব দিব না, বরং আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। এই নামাজ, এটা 1 নাম্বার হাদিয়া। কেন? এটা নবীজি হাদিসে বলছে, আমি যে খুতবায় হাদিস পড়েছি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। নবীজি মেরাজ করেছেন আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছে গিয়ে, আর আমাদের জন্য মেরাজ নিয়ে আসছেন আসার সময় নামাজ। এই জন্য নামাজে দাঁড়াইলে আর কোনো কথাবার্তা বলা যায়নি, দুনিয়াবি কোনো কথা বলা যায় না, কারণ মেরাজ চলতেছে। কি চলতেছে? মেরাজ চলতেছে। এই সময় জিন, ফেরেশতা, মানুষ, মা বাপ, দুনিয়ার যে আসুক, কারো সঙ্গে কোনো কথা বলা যাবে না, কারণ এখন কথা চলে কার সাথে? আল্লাহর সাথে কথা চলে। এই জন্য দুনিয়ার আর কারোর সাথে কথা বলা যাবে না। 2 নাম্বার হাদিয়া, আয়াতান, আখিরু আয়াতান মিন সূরাতিল বাকারা। সূরাতুল বাকারার শেষ 2 আয়াত মেরাজের দ্বিতীয় হাদিয়া। নবীজি হাদিসে বলেন, মান ক্বারাআ আখিরু আয়াতাইনি মিন সূরাতিল বাকারা। সূরা বাকারার শেষের 2 আয়াত যে ব্যক্তি সকাল সন্ধ্যায় পাঠ করবে, আমানার রাসূলু থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত যে পড়বে, নবীজি বলে, কাফাতা, তোমার আর কোনো টেনশন নাই, তোমার আর কোনো কি নাই। আপনারা বুঝেন না এই কথা। অর্থাৎ আপনি আজকে একটা বিপদে পড়ছেন, আইসেন আমগো মাওলানা সাহেবের কাছে। মাওলানা সাহেব বলতেছে, যত বড় বিপদ লইয়ে তুমি আইছো, আমার কাছে যেহেতু আইছো, তো তোমার আর টেনশন নাই। বুঝেন নাই কথা? তোমার আর কি নাই। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করে,
রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, বান্দা তোমার বিপদ যতই বড়ই হোক তোমার আর কোনো টেনশন নাই। কাফাতা, এই কাজে তোমার জন্য যথেষ্ট যে তুমি জায়গা মতো আসছো, এটা তোমার জন্য যথেষ্ট। 3 নাম্বার হাদিয়া মেরাজের তওবা। কি তওবা? আগের নবীর উম্মতেরা গুনাহ করলে মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির ওয়া আবাদাত তাগুত, কোনটা চেহারা বান্দরের মতো হয়ে যাইতো, গুনাহটা ওই মানের হইলে। শুকরের মতো চেহারা পরিবর্তন হয়ে যাইতো। কিন্তু আল্লাহ স্পেশাল একটা এই তওবা আমাদের জন্য আনছে। আল্লাহ আমার উম্মতের চেহারা পাল্টায়েন না, এমন কিছু দেন যাতে উম্মত গুনাহ করলেও আবার নিষ্পাপ হইতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? উম্মত গুনাহ করবে মানুষ, কিন্তু সে যেন আবার নিষ্পাপ হইতে পারে এমন কিছু দিয়া দেন। তা আল্লাহ দিয়ে দিয়েছেন তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে যাও। গুনাহ করলে তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা। আমি আল্লাহ কথা দিলাম, একনিষ্ঠ তওবা যদি করো, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের রব যিনি আল্লাহ, তিনি তোমাদের জীবনের সব গুনাহগুলো কাফফারা করে দিবেন। মানে এই তওবা দ্বারা গুনাহের কাফফারা হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। ওয়া ইউদখিলুকুম জান্নাত, গুনাহের কাফফারা হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। এবং আমি সর্বশেষ চূড়ান্ত নেয়ামত জান্নাতের মেহমান আমি তোমাদেরকে বানায়া দিব। তো এই মেরাজের 3টা হাদিয়া আমরা আমাদের জীবনে একেবারে মরণ পর্যন্ত আমরা এই 3টা হাদিয়াকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ? সকলে জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ এই 3টা হাদিয়াকে আঁকড়ে ধরবো তো? প্রতিদিন 100 বার তওবা, তারপর সূরা বাকারার শেষ 2 আয়াত, দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।